হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিহাব সেজে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে কচু শাক রান্না হবে, এর জন্যই এদিকে মশলাপাতি সব রেডি করা হচ্ছে। গরম পানিও দেওয়া হয়েছে, এখানে মরিচ, আদা, রসুন, এখানে আচারও রেডি করা হয়েছে। এগুলো সব কচু শাকে ভেজে দেওয়া হবে, এর জন্যই সব রেডি করা হচ্ছিল। এদিকে আমি বাসায় এসেছিলাম, কারণ ছোটো পেটায় দেওয়ার জন্য নারকেল কোটা হয়নি, এর জন্য নারিকেল কুটবে একটু সুন্দরভাবে দেখিয়ে দিলাম নারিকেলগুলা। এখন আমি কুটতে থাকি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। কুটতে কুটতে আপনাদের সাথে একটা কথা বলে রাখি, নারিকেলগুলা অনেক অনেক দূর থেকে আনা হয়েছিল, আর কচু শাকগুলো অনেক দূর থেকে আনা হয়েছিল, কারণ আমাদের এদিকে নারকেল আর কচু শাক পাওয়া যায় না। ওকে, এদিকে দেখেন নারকেল কুটে নিলাম। এদিকে আমি আবার পেঁয়াজ পাতা তুলতে এসেছিলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মশলা, দুধ সব রেডি। এখানে দেখেন মশলাগুলোও ভাজা হয়ে গেছে, মরিচ তরিচ ভাজা শেষ। এখানে দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম সব কিছু একটু একটু করে। এদিকে দেখেন ছোটো পিঠাগুলোও সুন্দরভাবে মেখে মেখে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর এগুলো সব দুধের শিরার মধ্যে দেওয়া হয়েছে। এখানে মিঠাও অ্যাড করা হয়েছিল দুধের মধ্যে, এগুলো তারপর সব ঢেলে দেওয়া হচ্ছে। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ব্লগে কি করলাম না করলাম, কচু শাক কীভাবে রান্না করলাম সব শেয়ার করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।